পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নাম্বার 60। তো পরবর্তীতে অধ্যায় 6 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমি কিন্তু আগের ভিডিওতে এই 59 পৃষ্ঠা পর্যন্ত ভিডিও দেখিয়েছি, ঠিক আছে? তো আজকে আমি এই 60 পৃষ্ঠা ভিডিও করব। তো চলো ভিডিওটি শুরু করি এবং বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে, কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কিন্তু আমি ভিডিও আপলোড করার সাথে সাথে অটোমেটিক তোমাদের ফোনে কিন্তু ভিডিওগুলো পৌঁছে যাবে। তো চলো আমরা প্রশ্নের সমাধান করি। তো দেখো, 1 নম্বরে আমাদের বলেছে মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র দেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়। তো আমাদের 1 নম্বরে সঠিক উত্তর কি হবে? গ নাম্বার, 11টি সেক্টরে। তারপর দেখো 2 নম্বরে বলেছে পাকিস্তান সৃষ্টির পরে শাসক গোষ্ঠী প্রথমেই আঘাত করে কিসের ওপর। তো আঘাত করে কিসের ওপর? 2 নম্বর উত্তর হবে খ, এই যে বাংলা ভাষার ওপর। এখন দেখো 3 নম্বরে বলেছে কোন বাহিনী অপারেশন জ্যাকপট অভিযান পরিচালনা করেন। তো 3 নম্বরে সঠিক উত্তর হবে ক, এই যে ক নাম্বার, দ্যাট এই যে নৌবাহিনী, ঠিক আছে? তো এই ছিল কিন্তু আমাদের টিক চিহ্নের সমাধান। এখন দেখো আমরা চলে যাব খ নাম্বারে। খ নাম্বারে আমাদের বলেছে সঠিক শব্দ বসিয়ে শূন্য স্থান পূরণ করো। তো 1 নম্বরে বলেছে অপারেশন সার্চলাইট বাংলাদেশের ইতিহাসে ড্যাশ নামে পরিচিত। 2 নাম্বার, নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে 2 জন ড্যাশ খেতাবপ্রাপ্ত। তো এর মধ্যে কি বসবে, চলো উত্তরটি দেখে নেই। এই যে দেখো আমাদের উত্তর, এই যে 1 নাম্বার, এখানে বলেছে এই যে অপারেশন সার্চলাইট বাংলাদেশের ইতিহাসে ড্যাশ নামে পরিচিত। উত্তর হবে এই যে কালরাত, সরি, উত্তর হবে কালরাত। এখন দেখো 2 নম্বরে বলেছে আমাদের নারী মুক্তিযোদ্ধাদের মধ্যে 2 জনের ড্যাশ খেতাবপ্রাপ্ত। এই উত্তর হবে 2 নম্বরে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত, ঠিক আছে? তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই শূন্য স্থানের উত্তর কমপ্লিট, ঠিক আছে? এখন আমরা ডান বাম মিলকরণ করবো যে কোনটার সাথে কোনটা মিলে। তো প্রথমে আছে 1971 সালের 26শে মার্চ ড্যাশ। তো ওই দিনে কি হয়েছিল? তো চলো আমরা উত্তরটি দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর ক নাম্বার আছে 1971 সালে 26শে মার্চ অপারেশন সার্চলাইট। হ্যাঁ, তো এটার সাথে উত্তর আমাদের কি হবে চলো দেখে নিই। এই যে দেখো আমাদের উত্তর 1 নাম্বার, 1971 সালে 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা। তারপরে খ নাম্বার, 1971 সালের 10ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার। তারপরে গ নাম্বার আছে 1971 সালের 17ই এপ্রিল হবে প্রথম সরকারের শপথ গ্রহণ। তারপরে এই ঘ নাম্বারে মিলকরণ লিখবা 1971 সালের 16ই ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় দিবস। তো এই ছিল আমাদের ডান বাম মিলকরণের সমাধান। তো দেখো আমরা কিন্তু মিলকরণ কমপ্লিট করে ফেলেছি, তোমরা মিলকরণটি লিখে নাও খাতায়। এখন চলে যাব আমরা ঘ নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্নে। এখানে 1 নাম্বার আছে মুক্তিবাহিনী কাদের সমন্বয়ে গঠিত হয়। 2 নাম্বার আছে মুক্তিযোদ্ধাদের বীরত্ব সূচক রাষ্ট্রীয় খেতাবগুলোর নাম লিখো। তো চলো আমরা উত্তরটি দেখে নিই ঘ এর সংক্ষিপ্ত প্রশ্নের। এই যে দেখো আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের 1 নাম্বার, মুক্তিবাহিনী কাদের সমন্বয়ে গঠিত হয়। এই যে দেখো উত্তর ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক, পুলিশ, ইপিআই ও সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে গড়ে ওঠে মুক্তিবাহিনী। তো তোমরা চাইলে ছোট করে এই মুক্তিবাহিনী পর্যন্ত দিতে পারো, ঠিক আছে? তারপরে লিখবা মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। তারপর দেখো এই যে আমাদের 2 নম্বর প্রশ্ন, মুক্তিযোদ্ধাদের বীরত্ব সূচক রাষ্ট্রীয় খেতাবগুলোর নাম লেখো। তো উত্তর মুক্তিযোদ্ধাদের বীর সূচক রাষ্ট্রীয় খেতাব 4টি। খেতাব কয়টি? 4টি। যথা 1 নম্বরে যে লিখবা বীর শ্রেষ্ঠ, 2 বীর উত্তম, 3 নম্বরে লিখবা বীর বিক্রম, 4 নম্বরে বীর প্রতীক। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই ঘ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন কমপ্লিট। তো ঘ নম্বরের পরে এখানে নম্বর আছে বর্ণনামূলক প্রশ্ন। 1 আছে মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান বর্ণনা করো। 2 তোমরা কিভাবে বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন করো সে সম্পর্কে লিখো। তো চলো এই দুটো উত্তর দেখে নিই। বর্ণনামূলক প্রশ্ন কিন্তু একটু বড় করে লেখা লাগে।
এই যে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বর্ণনামূলক প্রশ্ন এই যে ১ নাম্বারে আছে মুক্তিযুদ্ধে সাধারণ মানুষের অবদান বর্ণনা করো। এই যে দেখো উত্তর, বাংলাদেশের মুক্তিযুদ্ধে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তারা বিভিন্ন শ্রেণীতে যোগ দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। যারা সরাসরি অংশগ্রহণ করতে পারেনি তারা নানাভাবে মুক্তিযুদ্ধে সহায়তা করেছেন। এই যে দেখো এখন আমাদের ২ নম্বর প্রশ্ন, তোমরা কিভাবে বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন করো সে সম্পর্কে লেখো। উত্তর, আমরা বিদ্যালয়ে প্রতি বছর ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করি। ১৬ই ডিসেম্বর আমরা বিজয় দিবসে নানা কাজের মাধ্যমে আমাদের শহীদদের স্মরণ করি। আমরা যেভাবে বিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন করি তা হলো: এক আমরা সকালে স্কুলে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করি। ২ নাম্বার, সবাই মিলে জাতীয় সঙ্গীত পরিবেশন করি। ৩ শহীদদের স্মরণ নির্মিত স্মৃতিসৌধে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাই। ৪ সারিবদ্ধভাবে কুচকাওয়াজে এর মাধ্যমে আমরা শহীদদের সম্মান জানাই। ৫ শহীদদের স্মরণে আয়োজিত আলোচনায় সবাই অংশগ্রহণ করি। তো এই ছিল সমাধান। তো দেখো আমাদের কিন্তু এই বর্ণনামূলক প্রশ্ন নাম্বারেরও কমপ্লিট। তো আজকের মতন 60 পৃষ্ঠা কমপ্লিট। তো পরবর্তীতে এই অধ্যায় 6 এর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।